হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব খোসাসহ কাঁচা আমের টক আচার বা তেল আচার তৈরির সহজ একটি রেসিপি। কিভাবে আচার তৈরি করলে একটু ভেঙে বা গলে যাবে না তার সকল টিপস সহ আজকের রেসিপি। এই আচারটি তৈরি করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার। আমরা তো অনেক রকমের আচার তৈরি করে থাকি, তবে এই আচার একটু ভিন্নভাবেই তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন আচার তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। আমের টক আচার তৈরি করার জন্য এখানে কিছু দেশি আম নিয়েছি। আমগুলো আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমগুলো কাটার পর ধোবো না সেজন্য। আর ওপরের স্কিনটা ফেলবো না, স্কিনটা সাথে রেখেই আমগুলো কেটে নেব। দেখুন, ডাটির যে অংশটা আছে সেটা কেটে নিচ্ছি শুধুমাত্র, আমি খোসা ছাড়াইনি। মাঝ বরাবর কেটে নিয়েছি আর ভেতর থেকে আটিটা বের করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন আটিযুক্ত আম নিতে, এতে করে আচারটা অনেক বেশি সুন্দর হবে, একটুও ভেঙে বা গলে যাবে না, খেতেও অনেক বেশি মজাদার হবে। দেখুন, দুটুকরো করে নিয়েছি। একটি আমকে মোট আমি 8টি ভাগ করে নেব। অর্ধেক আমকে আমি 4 টুকরো করে নিয়েছি। এখন বাকি অর্ধেককে আরও 4 টুকরো করে নেব। তবে আপনারা চাইলে 4 টুকরো করেও আচারটা তৈরি করতে পারেন, তবে আমি একটু ছোট সাইজের করেই আচারটা তৈরি করব, সেজন্য 8 টুকরো করে নিয়েছি। একইভাবে আমি আমগুলো কেটে নিয়েছি। এখানে 5টি আম কেটে নিয়েছি আমি। যেহেতু আমগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি, এখন আর ধোবো না। এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, দিব 2 টেবিল চামচ ভিনেগার। লবণ আর ভিনেগারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মেখে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। লবণ আর ভিনেগার দিয়ে যখন এগুলো মেখে নেব, আচারটা যখন তৈরি করব তখন কিন্তু আমগুলো ভেঙে বা গলে যাবে না, খুব সুন্দর আস্তে আস্তে থাকবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমগুলোকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় আমগুলো অনেকটাই নরম হয়ে আসবে। দেখুন, 1 ঘন্টা পর ফিরে এলাম। আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে আর পানির কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন আমগুলোকে তুলে একটি ঝাঁঝরিতে নিব, যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। দেখুন, সবগুলো আম ঝাঁঝরিতে তুলে নিয়েছি। এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়ে এখন ট্রেতে ছড়িয়ে দিয়েছি। উপর থেকে একটি পাতলা সুতি কাপড় দিয়ে পানিটা মুছে নেব, এতে করে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে। মুছে নেওয়া হয়ে গেলে 1 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিলাম। এরই মাঝে আমি আচারের জন্য মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচ বাটা, দেব 1 টেবিল চামচ কালো সরিষা বাটা, 1.5 টেবিল চামচ সাদা সরিষা বাটা, 2 চা চামচ আচার মশলা। এই মশলাটা আমি স্পেশালভাবে তৈরি করেছি, আর কিভাবে তৈরি করেছি তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ সাদা ভিনেগার, স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চেষ্টা করবেন অবশ্যই পানি না দিতে, যেহেতু আমরা আচারে ভিনেগার ব্যবহার করব সেজন্য আমি সরাসরি এখানে ভিনেগারটা দিয়েছি, আর পানি দেওয়ার প্রয়োজন পড়েনি। এই আচারটা পানি ছাড়া তৈরি করলে 1 বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, সেজন্য ভিনেগার দিয়েই মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে লাল মরিচ বাটা নিয়েছি, তবে আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বাটা মরিচ দিলে আচারের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। আচার তৈরি করার জন্য চুলে একটি প্যানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম সরিষার তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই মশলার মিশ্রণটা। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে নেড়েচেড়ে মশলাটা ভেজে নেব। কোনোভাবেই চুলার আঁচ বাড়াতে যাবেন না, এতে করে মশলাটা পুড়ে যেতে পারে, আর মশলাটা পুড়ে গেলে আচারটা খেতে ভালো লাগবে না, তিতে তিতে লাগবে।
দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি প্রায় 3 মিনিটের মতো। দেখুন এর মধ্যে যে আমগুলো আমি ফ্যানের নিচে শুকাতে দিয়েছিলাম একদম শুকিয়ে গিয়েছে। দেখুন ওপরের পানিটা। এভাবে করে অবশ্যই আমগুলোকে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নেবেন, অথবা চাইলে 30 মিনিট রোদ্রে দিয়েও শুকিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরই মাঝে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, 3 মিনিট ভেজে নিয়েছি। এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, খোসা সহ কাঁচা আমের টক আচার তৈরি করা একদম সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজা। অনেকে আছেন যারা মিষ্টি আচার খেতে পছন্দ করেন না বা মিষ্টি আচার খেতে চান না, তারা আমার রেসিপিটি ফলো করে কাঁচা আমের এভাবে খোসা সহ টক আচার তৈরি করে নিতে পারেন। এভাবে খোসা সহ টক আচার তৈরি করে নিলে মনে হবে যেন কাঁচা আমই খাচ্ছেন। সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর খেতে পারবেন কাঁচা আমের টক আচার। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে প্রায় 6 থেকে 7 মিনিট জাল করে নেব। এই 6-7 মিনিটে আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। দেখুন খুব সুন্দরভাবে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় 7 মিনিট পর ফিরে এলাম। এই 7 মিনিটে আমের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, আর আমের খোসার কালারটা কিন্তু একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে। তার মানে আমগুলো অলরেডি সেদ্ধ হতে শুরু করেছে। খুবই আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি তাড়াহুড়া করে এই আচারটা তৈরি করা যাবে না। একটু সময় নিয়ে ধৈর্য ধরে আচারটা তৈরি করতে হবে। এতে করে আমের টুকরোগুলো একদম আস্তে আস্তে থাকবে, একটু ভেঙে বা গলে যাবে না। আর অবশ্যই গ্যাসের ফ্লেম শুরু থেকে শেষ পর্যন্ত লো আঁচে রেখে আচারটা রান্না করে নিতে হবে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা আচারটাকে মিষ্টি করবে না, তবে স্বাদ বাড়িয়ে দেবে। আপনারা যদি আচারে চিনি দিতে না চান, সেক্ষেত্রে চিনিটা পুরোপুরি স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন, লবণটা পারফেক্ট হয়েছে কি না। যদি পরিমাণে কম মনে হয় তবে সেক্ষেত্রে কিছুটা লবণ অ্যাড করে দিতে পারেন। এখন ঢাকা দিয়ে ঢেকে আরও প্রায় 7 থেকে 8 মিনিট লো আঁচে জাল করে নেব। দেখুন প্রায় 8 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আচারের কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, আর মশলাটাও নিচে ডেবে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, দেখে বুঝতে পারছেন। আমগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, তবে আপনাদের চেক করে দেখে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় এই সময়ে আপনাদের আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি, তবে আরও কিছুটা সময় আপনারা জাল করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। আচারটা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হতে হতে আরও কিছুটা সেদ্ধ হয়ে আসবে। দেখুন একটি আমের টুকরো কিন্তু ভেঙে বা গলে যায়নি, কতটা পারফেক্ট হয়েছে। এখন এই আচারটা আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। দেখুন প্রতিটা আচারের টুকরোই কিন্তু একদম শলা শলা রয়েছে, একটু ভেঙে বা গলে যায়নি। মাশাআল্লাহ, খোসা সহ কাঁচা আমের টক আচারের ফাইনাল লুক দেখুন। দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে অনেক অনেক মজা। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় এভাবে ট্রাই করবেন, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।